আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা অনেকেই বাংলা সৃজনশীল লেখার ক্ষেত্রে আপনারা অনেকভাবে হয়তো লেখেন, তবে সুন্দর করে লিখলে খাতাটা আপনার সুন্দর দেখা যায় যদি আপনি খাতাটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন। তো ক লেখার সময় আপনারা এক বাক্যে লিখে ফেলবেন। কটা লেখার সময় এক বাক্যে লিখতে হয়, যেহেতু ছোটো একটা প্রশ্ন দেওয়া থাকে। আর খ লেখার সময় অবশ্যই আপনাকে দুইটা স্টেপে আপনাকে লিখতে হবে। প্রথম লাইনটা আপনি 1 থেকে 1.5 লাইনের মধ্যে আপনি মূল কথাটা লিখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি দ্বিতীয় স্টেপে একটু কয়েক লাইন আপনি কী করবেন, আপনি বিস্তারিত লিখবেন। তাহলে খটাকে আমরা লিখব দুইটা স্টেপে। প্রথম অল্প একটু লিখবো আমরা 1 থেকে 1.5 লাইনের মধ্যে মূল কথাটা, এরপর হচ্ছে আমরা একটু বিস্তারিত লিখব। এই হলো 2 স্টেপ। আর গ লেখার ক্ষেত্রে আপনাকে 3টা স্টেপ আপনাকে লিখতে হবে। গ লেখার ক্ষেত্রে 3টা স্টেপে আপনি লিখবেন। হ্যাঁ, প্রথমে আপনাকে যদি বলা হয় সেটা আপনি সমর্থন কিনা বা যুক্তিযুক্ত কিনা এরকম কোনো কিছু থাকে, বা সাদৃশ্য বৈসাদৃশ্য, ঠিক না, এরকম যে কোনো কিছু দেওয়া থাকে আপনি ওইটাকে এক বাক্যে প্রথমে লিখবেন। এরপর আপনি আপনার বইয়ের পাঠ্য বইয়ের যে মূল ভাবটা আছে ওইটা আপনি লিখবেন। এরপর আপনি প্রশ্নের উদ্দীপকটা আপনি লিখবেন। আর ঘয়ের ক্ষেত্রে হচ্ছে একই কথা, আপনি গটা যেরকমভাবে লিখছেন ঘটা এরকমেরই, শুধুমাত্র শেষে একটা মন্তব্য করতে হবে যে আমরা পর্যালোচনা করে পাই, এই 2-1 লাইন আপনি লিখে দিবেন। লিখলে অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ।